কোরবানির ঈদের দিন আমি অনেক কাজ করেছি, সাথে সবার জন্য রান্না করেছি। আর এই রান্না করা মাংসগুলো খেতে খেতে আমি একদম অলস হয়ে গেছিলাম, যে কারণে আমার ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে লেট হয়ে গিয়েছে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আর আপনাদের ঈদের দিন কেমন কাটলো, কি করলেন আপনারা সবাই? আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করলাম। আমার আব্বু ভাইয়া ওরাও গোসল করে নামাজ পড়তে চলে গিয়েছিল। আর আমি গোসল করে গরুর কাছে গিয়েছিলাম। সাথে এই ফার্স্ট টাইম আমি গরুকে গোসল করাইছি। তারপর আমার কাজিন পরে ডলে ডলে গোসল করাইছে গরুকে, শেষ গোসল। এরপর তো গরু জবাই করলো, কাটাকাটি করলো সবাই মিলে, সাথে আমিও ছিলাম। আর গরু কাটাকাটি করার পরে এই যে এখন রান্নার জন্য আমি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস একা একা রান্না করতেছি। আমার ভালোই লাগে, প্রতি ঈদে এখন আমি বাসায় রান্না করি সব সময়। আম্মু, আব্বু, ভাইয়া আমরা সবাই একসাথে খাই, আনন্দ করি। শুধু আমাদের বাড়ির কাজিন, আত্মীয়-স্বজন সবাই আছেন, সবাই খায়। তবে আমার কাজিনরা যখন আমার হাতে এই গরুর মাংস রান্না খায়, ওরা তো বিশ্বাস করতেছে না আমি রান্না করছি। পরে আমি বললাম, হ্যাঁ আমি রান্না করছি। এখানে প্রায় 10 কেজির উপরে গরুর মাংস আমি একাই রান্না করলাম। এই যে দেখেন আমার রান্না হয়ে গিয়েছে মাটির চুলায় ঈদের গরুর মাংস রান্না। বলেন কেমন হয়েছে দেখতে? কারণ আপনারা তো আর খেতে পারতেছেন না। রান্নার লুকটা দেখে বলেন কেমন হয়েছে? আমার কাজিনরা বলেছে ভালো হয়েছে, আব্বু বলেছে ভালো হয়েছে। কারণ আমার আব্বু ভালো হলে বলে, খারাপ হলেও বলে। কারণ খারাপ হলে বললে কি হয়? যে সেটা আমি শিখতে পারবো পরবর্তীতে কিভাবে রান্না করব, এই আরকি। আর আম্মু হচ্ছে রুটি বেলছে, আমি গরুর মাংস রান্না করছি এই। আর এই যে দেখেন আমি ঈদের ড্রেস পরে গরুর বটও ক্লিন করে ফেলেছিলাম। গরু যখন কাটাকাটি করতেছিল সবাই মিলে, তখন ওখানে আমিও কাটাকাটি করতেছিলাম সবার সাথে। তো এই সাদা ড্রেসটা পরে যাওয়াতে সবাই তো বলতেছে, কিরে তুই কি কোথাও ঘুরতে যাবি? আমি বললাম না, তারা ভাবছে আমার এই ড্রেসটা ময়লা হয়ে যাবে, যে কারণে এটা চেঞ্জ করতে বললো। আমি করি নাই, আমি এটা পরে কাটাকাটি করেছি। তো দেখেন আপনারা একদম এটা ক্লিন আছে, কোনো দাগ পড়ে নাই, জাস্ট 2 ফোঁটা পড়েছিল, তাও একদম দেখা যায় না। তো এই আর কি, আমি এটা পরে অনেক টাইম কাজ করেছি। দেন শুধু মাটির চুলায় রান্না করার সময় চেঞ্জ করে ফেলেছি, কারণ স্বাভাবিক অনেকটা গরম লাগতেছিল। আর এই যে দেখেন আমাকে পুরা মরা মরা লাগতেছে, কারণ এই যে একটু অসুস্থ বা শুকায় গেছি। আর আমি তো তেমন হেয়ার স্টাইলও করি নাই, মেকআপও করি নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।